নালিতাবাড়ীতে অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন। মোহাম্মদ আনোয়ার হোসেন, শেরপুর প্রতিনিধি। শেরপুরের নালিতাবাড়ির রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অর্থ বাণিজ্য অবৈধ নিয়োগ বাণিজ্য মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 3 ডিসেম্বর বুধবার সকাল 10টায় রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান সম্রাট, মোহাম্মদ সোহরাব আলী, মোহাম্মদ সুরুজ আলী, হাদিউল ইসলাম, তারেক নজরুল ইসলাম বাচ্চু, হাজি আব্দুল সালাম, আব্দুল করিম, মোহাম্মদ নুরুল ইসলাম, আসমত আলী, রেজাউল করিম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের কমিটির কাউকে না জানিয়ে অবৈধভাবে মোটা অর্থের বিনিময়ে 4th শ্রেণীর 3 জন কর্মচারী নিয়োগ দিয়েছেন এবং গড়জরিপা গ্রামের মোহাম্মদ মকবুল হোসেন তারককে কম্পিউটার অপারেটর পদে চাকরির কথা বলে 14,50,000 টাকা নিয়েছেন। এ নিয়ে কোর্টে একটি মামলা আছে। CR নং 1444। একজন আলেম হয়েও তিনি নানা অনিয়ম দুর্নীতি করেছেন। আমরা অধ্যক্ষ আব্দুল কাদেরের অপসারণ চাই। মাদ্রাসার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মাদ্রাসার প্রায় 22 একর জমি আছে। মাদ্রাসার জমি 10 বছর যাবৎ এগ্রিমেন্ট বিক্রির টাকার সব হিসাব দিতে হবে। এই মাদ্রাসাটি সরকারি কলেজের সমমান মর্যাদা। রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার একটি একাডেমিক ভবনও নাই। মাদ্রাসার পড়াশোনার মান ভালো না। নালিতাবাড়ী উপজেলায় অনেক মাদ্রাসা আছে, তারপর ওইসব মাদ্রাসার অবকাঠামো অনেক উন্নত। রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কোনো উন্নয়ন নাই। মাদ্রাসার দরজা জানালা নাই, ভাঙাচোরা অবস্থা। এটা একটি ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে ছাত্রীদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। তিনি অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন। আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুল কাদেরের বিচার এবং অপসারণ চাই। এছাড়াও অবৈধ নিয়োগ বাণিজ্য, দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুল কাদের ও পকেট কমিটির পদত্যাগ, মাদ্রাসার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। দীর্ঘদিন থেকে এই মাদ্রাসার বিভিন্ন অনিয়ম চলতেছে। মাদ্রাসার যে অনেক জমি জমা আছে, 22 একর সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা এগ্রিমেন্ট বিক্রি করে দিচ্ছে, টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাই। মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবি করছি আমরা। রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের সাহেবের যে দুর্নীতি, টাকা আত্মসাৎ, নিয়োগ বিজ্ঞপ্তি এলে যা আছে সম্পূর্ণ আমরা প্রিন্সিপাল আব্দুল কাদেরের অপসারণের দাবিতে আছে এই মানববন্ধন। মাদ্রাসা থেকে আমার 50% জমি বিনিময়ে একটা দলিলের এটা দিয়ে 6 মাসের মধ্যে করে দেওয়ার জন্য অঙ্গীকার করছে। এটা আজকে 2.5 বছর চলছে, এখনো প্রিন্সিপালের কোনো কথাবার্তা বলে না, সুরাহা করে না। বিনিময় দলিল আমি 50% জমি দিছি, আর প্রতিষ্ঠানে 50% জমি আমারে দিছে। এটার বিনিময়ে প্রিন্সিপালের পদত্যাগ চাই। মাদ্রাসা দেওয়া হয়েছে, এটা কোনো হিসেব নিষেধ তো পাই না। তারপর ভোগ দল করে লুটপাট করে আর খাইতেছে। এটার জন্য আমরা মানববন্ধন করছি আর জবাব চাই। রাজনগর সিনিয়র ফাজিল মাদ্রাসা সাবেক কমিটির মধ্যে আমি ছিলাম, কিন্তু আজকে মানববন্ধনের কারণ যেটা আমরা অবৈধ 3 জন নিয়োগের বিরুদ্ধে, এই নিয়োগ সম্বন্ধে আমি কিছু জানি না, আগে কোনো শুনিও নাই। এই নিয়োগ সম্বন্ধে জানিও না। নিয়োগ কেমন করছে এটা আমাদের কমিটির কেউ জানে না। আমরা এই নিয়োগের বিরুদ্ধে সূক্ষ্ম বিচার চাই। রাজনগর রহমানিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার 20-22 একর জমি আছে। এই 20-22 একর জমিন জিরে তজুদ্দিন বেচে তাহলে বৎসরে টাকা আসে। 30,000 টাকা নিচে কোনো জমিন আছে? জমিন না, 6 লক্ষ টাকা আসে। এই টাকাটি কই যা?
আর এই কাদের মৌলানা চাইতে এই মাদ্রাসার ভিতরে আমের একবার ইলেকশন হয়ে কমিটি হয়েছিল, এরপর আর কোনো কমিটি নাই, ইলেকশন নাই, সে পকেট কমিটি দিয়েছে এই মাদ্রাসা চালাইতেছে, বুঝছেন। আর মাদ্রাসার অনেকগুলো জমি সে বন্ধক রাখি দিছে, এই জমিগুলো খুলব কে? হ্যাঁ, এগ্রিমেন্ট বসার কিছু আইন আছে কেন এটা আমি জানতে পারি না, জানি না। যাই হোক, এই কাদের মৌলানার বিরুদ্ধে আমরা শাস্তির দাবি করছি। আর 3 জন অবৈধ নিয়োগ নিছে, কিভাবে নিল এটা তদন্ত করিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের এই মানববন্ধন উদ্দেশ্য হলো আমাদের রাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল কাদের সাহেবের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে। গরজরি বাড়ি এক ছেলের কাছে 14.5 লক্ষ টাকা নিয়েছেন চেকের বিনিময়ে তাকে কম্পিউটারে চাকরি দেওয়ার জন্য।